হোয়াট এ থ্রিলার, হোয়াট এ রান চেজ। শেষ ওভারে যখন জাকের আলী অনিক এবং শেখ মাহাদি পরপর আউট হয়ে গেল, তখন আসলে মুশফিক আর মাহমুদুল্লাহ রিয়াদের কথা মনে পড়ে যাচ্ছিল। 3 বলে 2 রান দরকার, সেই ম্যাচটার কথা আবারও মনে পড়ছিল। যাই হোক, ওরকম কিছু ঘটেনি, বাংলাদেশ ম্যাচ জিতেছে এবং দুর্দান্তভাবে রান তারা করেছে। চ্যাম্পিয়ন টিমের মতো ক্রিকেট খেলেছে সুপার 4-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে। সাইফ হাসান, এই প্রশ্নটা আসলে কমন পড়েনি শ্রীলঙ্কানদের ডেফিনেটলি, এবং ওপেনিংয়ে নেমে সাইফ হাসান যে ইনিংসটা খেলেছেন সেটা এক কথায় অসাধারণ। আফগানিস্তানের বিপক্ষে সাইফ হাসান 28 বলে 30 রানের একটা ইনিংস খেলেছিলেন, 2টো 4 মেরেছিলেন, একটা 6 মেরেছিলেন, কিন্তু তিনি কিছুটা শেকি ছিলেন, কিছুটা নার্ভাস ছিলেন এবং মনে হচ্ছিল যে সাইফ হাসানকে আসলে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে পাঠানো হয়েছে পিঞ্চ হিটার হিসেবে ফ্রি লাইসেন্স দিয়ে। কিন্তু আজকে প্রপার ওপেনারের মতো সাইফ হাসান ব্যাটিং করেছেন। 45 বলে 61 রানের ইনিংস খেলেছেন, যেখানে 2টো 4 এবং 4টা ছক্কা তিনি হাঁকিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষেও পাওয়ার প্লেতে বাংলাদেশ 59 রান তুলেছিল, যেখানে সাইফ হাসানের একটা বড় ভূমিকা ছিল, এবং এদিনও আসলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ পাওয়ার প্লেতে 59 রান তুলেছে, এবং অবশ্যই সেটা সাইফ হাসানের অবদানের কারণেই। কারণ প্রথম ওভারে যথারীতি বলছি, কারণ আগের দিনেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওভারেই আউট হয়ে গিয়েছিলেন তানজিদ হাসান তামিম। এই দিনও তাই হয়েছে, তুষারার বলে তিনি 0 রানে ফিরে গেছেন। এরপর লিটন দাস এবং সাইফ হাসান মিলে একটা পার্টনারশিপ গড়েছেন। লিটন দাস আনফর্চুনেটলি 16 বলে 23 রান করে তিনি আউট হয়েছেন, আরও একবার হাসারাঙ্গার বলে এবং আরও একবার সুইপ শট খেলতে গিয়ে। মুশফিককে আমরা বহুবার দেখেছি সুইপ শট খেলতে গিয়ে তিনি আউট হয়েছেন। সুইপ শট তার স্কোরিং শট ছিল, এবং লিটনের ক্ষেত্রে ইদানিং আমরা দেখছি যে প্রচুর সুইপ শট তিনি খেলতে যাচ্ছেন এবং আউটও তিনি কিন্তু আসলে হচ্ছেন। এরপর তাওহিদ হৃদয়ের যে ইনিংসটা, সেটা এক কথায় অসাধারণ ইনিংস। তাকে নিয়ে অনেক রকমের ডাউট ছিল। তার লাস্ট যে ইনিংসগুলো ছিল 30+ বা 20+, সেই ইনিংসগুলো T20 সুলভ আসলে হচ্ছিল না। এদিন তিনি যে ইনিংসটা খেলেছেন, এটা একটা পারফেক্ট ক্লাসিক্যাল T20 ইনিংস। সাইফ হাসানের সাথে যখন তিনি জুটি বাঁধেন, তখন প্রথম 12-13 বলে তিনি শুধু সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রোটেট করে গেছেন, এবং ওই সময় সাইফ হাসান যেহেতু তিনি হিট করছিলেন, মারছিলেন, সুতরাং তাওহিদ হৃদয় চেষ্টা করে গেছেন যতটা সম্ভব আসলে স্ট্রাইক দেওয়া যায় সাইফ হাসানকে। এরপরে তিনি এক্সিলারেট করেছেন, স্পিড আপ করেছেন, এবং তিনিও 37 বলে 58 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, যেখানে তিনি 4টা 4 এবং 2টো ছক্কা মেরেছেন। 156.75 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। সো মূলত এই দুটো ইনিংসেই রান তারাটা মোটামুটি এত সহজ হয়ে গেছে, একেবারে বলা যায় যে শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই আসলে বাংলাদেশ আস্কিং রান রেটটাকে উপরে উঠতে দেয়নি। 169 রান তারা করা শ্রীলঙ্কার এগেনস্টে, সেটা ডেফিনেটলি চারটিখানি কথা না, যেহেতু তাদের দুজন দুর্দান্ত ফাস্ট বোলার রয়েছে, চামিরা এবং নুয়ান তুষারা। এবং আমরা আগের ম্যাচেই দেখেছি যে নুয়ান তুষার আফগানিস্তানের এগেনস্টে কীরকম বল করেছেন, 4টা উইকেট নিয়েছেন 18 রান খরচায়। এরপর ছিলেন হাসারাঙ্গা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাসারাঙ্গাকে দারুণভাবে মোকাবেলা করেছে বাংলাদেশের ব্যাটাররা। 2টো উইকেট হাসারাঙ্গা নিয়েছেন। এর ভিতর সাইফ হাসান আসলে একেবারে শেষ বলে উইকেটটা দিয়েছেন, ওই উইকেটটা তিনি হাসারাঙ্গাকে না দিলেই পারতেন। তারপরেও হাসারাঙ্গার এগেনস্টে বাংলাদেশের ব্যাটাররা তারা খুব দেখে শুনে খেলার চেষ্টা করেছে বেশিরভাগ সময়, এবং যেহেতু একজন পার্ট টাইমারকে শ্রীলঙ্কানদের ইউজ করতে হতো, সেই সুযোগটা আসলে বাংলাদেশ খুব ভালোভাবে নিয়েছে। কামিন্দু মেন্ডিসের একটা ওভার পেয়েছে, ওই একটা ওভারে আসলে 16 রান তুলে নিয়েছে। এর আগে যদি বোলিংয়ের কথা বলি, তাহলে ডেফিনেটলি মুস্তাফিজের কথা বলতে হবে। ম্যাজিক্যাল মুস্তাফিজ 4 ওভার বল করে 20 রানে 3 উইকেট, আফগানিস্তানের সাথে 3 উইকেট, এই ম্যাচেও 3 উইকেট, এবং শেখ মাহাদির ইনক্লুশনটাও ডেফিনেটলি খুবই ভালো ছিল। তিনি যে 2টো উইকেট নিয়েছেন সেটাও দারুণ ছিল। বাংলাদেশ 3 জন ফাস্ট বোলার নিয়ে খেলেছে, বাট আমার মনে হয় যে 3 জন স্পিনার নিয়ে খেললে ভালো হতো, এবং শরীফ 49 রান দিয়েছেন, খুবই এক্সপেন্সিভ ছিলেন তিনি। তাসকিনও কিছুটা এক্সপেন্সিভ ছিলেন। নাসুম আহমেদ আগের দিন ভালো বল করলে এদিন 4 ওভারে 36 রানে কোনো উইকেট নিতে পারেননি। সব মিলিয়ে বাংলাদেশ এক্স্যাক্ট 5 জন বোলারই আসলে ইউজ করেছে। যাই হোক, শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়, এবং সাইফ হাসান, তাওহিদ হৃদয় অসাধারণ ইনিংস খেলেছেন। প্রবাবলি রিসেন্ট সময় যতগুলো ম্যাচ দেখেছি বাংলাদেশের, দিস ইজ দ্য বেস্ট ম্যাচ। এত দুর্দান্ত রান তারা ক্লিনিক্যালভাবে রান তারা করেছে, অ্যাকর্ডিং টু প্ল্যান তারা আসলে খেলেছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, ফাইনালের পথে কিন্তু এক পা বাড়ালো বাংলাদেশ দল।